আসসালামু আলাইকুম, আমি জনি। আবারও শুভেচ্ছা জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজশাহীতে আসলাম, একটা বিয়ের ইনভাইটেশন ছিল এবং অফিসিয়াল কিছু কাজ ছিল এবং কিছু পার্সোনাল কাজও ছিল। এরপরে রাজশাহী থেকে আমাদের গ্রামে চলে আসলাম। গ্রামে এসে অনেকজনের কাছ থেকে জানতে পারলাম আমাদের গ্রামে কমলা মালটা চাষ হচ্ছে। তাই আর বসে থাকতে পারলাম না, হঠাৎ করেই কমলা মালটার বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। আমার চাচাদের এখানে আম বাগান রয়েছে, মালটা বাগান রয়েছে। এই এলাকার মাটি অনেক উর্বর। আমাদের গ্রামের বাসায় যে লেবু গাছ আছে সেখানে 500-600 লেবু হয়। এখানে প্রচুর আম হয়। মেইন রোড থেকে আরো 8 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়। এখানে অটো রিক্সায় যেতে আমার 150 টাকা খরচ হয়েছে। এখানে 3টা মালটা বাগান আছে, 15-20 বিঘা মালটা বাগান। এখানে একজনও মালটা বাগানের মালিক ছিল না, তো এখানে যারা কাজ করে তাদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেলাম তা হলো এখানে একটা 6.5 বিঘার বাড়ি মালটা ধরেছে এবার। আর আপনারা দেখতে পারলেন যে এখন নভেম্বর মাসের শেষের দিক, এই অবস্থায় হলুদ মালটা গাছে খুব সুন্দর ধরে আছে, দেখে খুবই ভালো লাগছিল। এখানে 3জন প্রকৌশলী বড় বড় বাগানের মালিক। এই জমিগুলি 3 ফসলা জমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছের বাগানও রয়েছে। সৌদি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে। গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে। একটা খেজুর গাছ পর্যাপ্ত বড় হলে একটা গাছে 150 কেজি খেজুরও হতে পারে। আর এই এলাকাটা পোকামাকড় মুক্ত। খেজুর এবং মালটা কমলা গাছে পর্যাপ্ত রোদ পেলে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। ঠিকমতো পরিচর্যা করলে অনেক ভালো গ্রোথ হয়। এক একটা গাছে 150 কেজি খেজুর হয়। একটা গাছে আপনারা দেখলেন যে নিচ দিয়ে শাখা চারা, একটা গাছ 13টা শাখা চারা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল জাতের আখ জাত, সেটাও এখানে রয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার বাগানের ছবি। এখানে মালিক ছিল না, আমি ঢুকতে পারি না, বাইরে থেকে এটা ছবি তুলছি। এখানে 3জন ইঞ্জিনিয়ারের অনেক বড় বড় বাগান রয়েছে আশেপাশে। আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ফেসবুকে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং সবার বাড়িতে একটা করে এই ধরনের কমলা মাল গাছ লাগান। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।